সাতক্ষীরা বিএনপি নেতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ আলমগীর হোসেনের ওপর আওয়ামী সন্ত্রাস কর্তৃক হামলাকারী ও মদতদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 12টার দিকে প্রতাপনগর আবদারের মোড় ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতাপনগর ইউনিয়ন যুবদল নেতা কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ শাহ আলম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর মল্লিক, আতিয়ার রহমান, আব্দুল করিম, 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, যুবদল নেতা সাইফুল্লাহ, ইমরান হোসেন, আফজাল হোসেন, জাকির হোসেন, রাজু, ইউসুফ আলী প্রমুখ। মানববন্ধনে প্রতাপনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, গত 13ই মে বিকালে নকনা গ্রামের মৃত আমির আলী পারের পুত্র আওয়ামী সন্ত্রাসী মোহাম্মদ মতিয়ার পার ও তার পুত্র মোহাম্মদ সাদ্দাম হোসেন, ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি শওকত হোসেন পার, জাহাঙ্গীর পার, মতিয়ার পারের পুত্র রোকন পারের নেতৃত্বে দশালিয়া খেয়াঘাট এলাকায় বিএনপি নেতা মাস্টার মোহাম্মদ আলমগীর হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। হামলায় তার হাত ও পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আশাশুনি থানায় এজাহার দায়ের করার দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি, যে কারণে আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে। আমরা তাদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন, মামলা তুলে না নিলে আসামিরা গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। 5ই আগস্টের স্বৈরাচার শাসকের পতনের পরে আওয়ামী সন্ত্রাসীরা বর্তমানে বিএনপির নামদারি মোস্তফা হেলালুজ্জামানের মদদে এমন হুমকি দিচ্ছে। বক্তারা বলেন, 5ই আগস্টের আগেও আওয়ামী সন্ত্রাসী জাকির চেয়ারম্যান ও তার সহযোগী শওকত সহ এলাকায় আওয়ামী নেতারা যেভাবে তাণ্ডব চালিয়েছিল তা এখনো অব্যাহত রাখতে চায়। সন্ত্রাসী শওকতের কাছে এখনো অবৈধ অস্ত্র রয়েছে দাবি করে মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন। তা না হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। উল্লেখ্য, বিএনপির নেতা মাস্টার আলমগীর হোসেনের উপর 13ই মে বিকেলে 5:30টার দিকে প্রতাপনগর ইউনিয়নের নাকনা দশালিয়া খেয়াঘাট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিএনপি নেতা মাস্টার আলমগীর হোসেন এলাকায় মসজিদ, মাদ্রাসা ও টিউবওয়েল স্থাপন সহ সামাজিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারপর এমন হামলায় ফুঁসে উঠেছে প্রতাপনগর ইউনিয়নবাসী। আমি এইভাবে এই বর্তমান এইভাবে আমলিকির ছেলেবেলা ধরনে যা আছে বুঝছেন, এখন এদের তো কোনো ঠিক নেই। এখন কি করি এদের কারা আমলিকির ছেলেবেলা কারা আমলিকির ছেলেবেলা আপনার ওই যে পাড়ের বাড়ি টাড়ি কিছু আছে, সমস্ত জায়গায় আছে। কি নাম তাদের? কি নাম? ওই শওকত, রোকন, জাহাঙ্গীর টাঙ্গির এরা খুব উত্তেজিত। আমাদের গ্রামে হাগল পাগল, আমাদের গ্রামে খুব নরমাল, এরা অর্থ নেই। এদের আইসে সমস্ত কুড়ি কেমনের লোক যোগাযোগ করে এনে কোপাইয়ে তাদের মানে এমন যে ক্ষতিগ্রস্ত করেছে দেখার লোক নেই আমাদের দেখার লোক নেই। এদের দেখেন কারোর এই কোপ মারিছে এই পাশাড়ে, কারোর ঘাড়ে বুড়ো মানুষের চলতি বানানো সে তারে এই কায়দা বানায়। আমার আব্বু একজন আছে, সৎ আছে, ভালো মানুষ। আমরা ব্যবসা করে খাই। আমার বাপের কোপাইছে, আমার বাপের পিঠে কোপাইছে, ঘাড়ে কোপাইছে। তোমার নাম কি? আমার নাম ইমরান হোসেন। আর আপনার নাম কি? আমার নাম লিয়াকাত। এই গ্রামের নাম কি? নাকনায় সাত রকন মতি ছেলে ফেলি এরা মারামারি করছিল। আমরা পাশে গিয়ে দাঁড়িয়ে এসে আমি কোপ মেরেছি। কোন জায়গায় কোপ মেরেছে আপনার? এই গোলায়। কারা মারিছে তার নাম বলো? শওকত, খালাই, ওরা অনেকে মরে ছেলেগুলি অনেককে জ্ঞান ফজিয়ত দেই আমাদের এরকম কোপাকুপি করে। আমাদের মসজিদে কল দেশে পয়লা, তারপরে দেওয়ার পরে দেশে উজুখানা, তারপরে আমাদের যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাও উনি দেশে, তারপরে আরেকটা মসজিদ আছে পশ্চিমে, সব মসজিদটা ওনার অনুদান। এর জন্য আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে কিনা? না না না, আমাদের সে বিনা স্বার্থে সে দেওয়ার চেষ্টা করে যে কোন সময় কি দিলি হয়। এর আগে আপনারা কার কাছ থেকে কি পাইছেন? আমরা এই পর্যন্ত
প্রতাপনগর ইউনিয়নে আমিও একজন বিএনপি করি, কিন্তু প্রতাপনগর ইউনিয়নে আমরা বহুত নেতা দেখেছি, কিন্তু আলমগীর মাস্টারের মতন এ মানুষকে গরিবকে ভালোবাসে, এবং যে অসহায় তার বাথরুম ব্যাডে, টিউবকল ব্যাডে, কম্বল ব্যাডে, খাদ্য ব্যাডে তারা সহযোগিতা করে সবাই। থানা আমার বাড়ি সনাতন কাটি। আলমগীর মাস্টার ভালো ছেলে। এই দেখেন এইখানে এই মাদ্রাসায় এত এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, তা কারোর ছিল কোনো কিছু হয়নি। আলমগীর মাস্টার বিদেশে ম্যাডামকার কাছ থেকে চাইয়ে নিয়ে আজকে এইসব এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই কল, এই মাদ্রাসা, এখানে কল, ওখানে উজুখানা, এই সব তার ওসিলা সে সব কিছু করে। কোনো সময় যে এই টয়লেটখানা এই কোনো সময় ও বাজে কোনো চিহ্নে চলে না। সমস্ত মানুষের উপকার চা ওর দ্বারা অনুপকার হয় না। সমস্ত এলাকায় যত কল, যত সব কিছু সব আলমগীর মাস্টারের ওসিলা হচ্ছে, আর সবাই তারে ভালো খায়, কেউ খারাপ খায় না। কিন্তু কিছু লোক আসে ওর কি করে ডাবাবে, ভালোই আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, এই জিনিসটা তার নিশ্চয় করবে বলে আজকে এতদূর মানুষের ষড়যন্ত্র চলতেছে, বুঝছেন? এই ষড়যন্ত্র শুধু তার ডাবাবে, তাই